আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে হয় আমরা খুব দ্রুতই শিখতে পারি। সাথেই আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি, ইংলিশ স্পিকিং, রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংও আমাদের ইমপ্রুভ হয়। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমি আর আমার বন্ধু রিফাত ঠিক করলাম যে আমরা শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটা শান্ত জায়গায় যাব। ওকে, অনেক বড় একটা সেন্টেন্স, চলুন এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি। আমার বন্ধু মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড রিফাত, রিফাত অ্যান্ড আই। ওকে, এটাকে আমরা এভাবে বলবো, আমি আর আমার বন্ধু রিফাত। ইংলিশে আমরা বলবো মাই ফ্রেন্ড রিফাত অ্যান্ড আই। যখন আমরা বাংলায় বলি তখন আমি আর আমার বন্ধু, এবং যখন আমরা ইংলিশে বলি তখন মাই ফ্রেন্ড রিফাত অ্যান্ড আই। ওকে, ঠিক করলাম বা সিদ্ধান্ত নিলাম, তাহলে এটার ইংলিশে আমরা বলতে পারি ডিসাইডেড, ডিসাইডেড দ্যাট, সিদ্ধান্ত নিলাম যে একটা শান্ত জায়গায় যাব। ওকে, এটা হচ্ছে অতীতে আমি ভবিষ্যতের কথা চিন্তা করছি, লাইক পাস্টের ফিউচার। পাস্টে ঘটে যাওয়া কোনো ফিউচারকে আমরা এইভাবে ইংলিশে বলি যে দ্যাট আমরা যাব, তাহলে উই উড। ওকে, এখানে আমরা উড ব্যবহার করব। উই উড গো টু এ শান্ত জায়গা, তাহলে কোয়াইট, কোয়াইট প্লেস, প্লেস মানে জায়গা। উই উড গো টু এ কোয়াইট প্লেস, কোথা থেকে দূরে? শহরের কোলাহল থেকে কোথাও দূরে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি away from hassle, hassle and bustle. Okay, hassle and bustle of the city. ওয়েল, এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। আমি আর আমার বন্ধু রিফাত, এটাকে আমরা ইংলিশে এভাবে বলি যে মাই ফ্রেন্ড রিফাত অ্যান্ড আই। ওকে, সিদ্ধান্ত করলাম, তাহলে ডিসাইডেড পাস্ট টেন্স, দ্যাট যে আমরা শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটা শান্ত জায়গায় যাব, জায়গায় যাব। এটা হচ্ছে অতীতে আমি একটা পরিকল্পনা করেছি, সেজন্য এখানে আমরা উড ব্যবহার করব। We would go to a quiet place মানে হচ্ছে শান্ত জায়গা, away from মানে হচ্ছে দূরে কোথাও, hassle and bustle of the city মানে হচ্ছে শহরের কোলাহল থেকে মুক্ত। My friend Rifat and I decided that we would go to a quiet place away from hassle and bustle of the city. আমাদের গন্তব্য ছিল একটি ছোট পাহাড়ি গ্রাম। আমাদের গন্তব্য ছিল, আমাদের জন্য আমরা ব্যবহার করব our। গন্তব্যের ইংলিশ হচ্ছে ডেস্টিনেশন। আওয়ার ডেস্টিনেশন ওয়াজ, এখানে কি বলা হয়েছে? ছিল, এর জন্য আমরা ব্যবহার করব ওয়াজ। আওয়ার ডেস্টিনেশন ওয়াজ এ স্মল মানে হচ্ছে একটি ছোট পাহাড়ি গ্রাম, তাহলে মাউন্টেন, মাউন্টেন ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, একটি পাহাড়ি গ্রাম। আমরা ট্রেনে করে সকাল সকাল রওনা হলাম। ট্রেনে করে আমরা, তাহলে উই লেফট, উই লেফট। এখানে কি আছে? রওনা হলাম মানে আমরা ত্যাগ করলাম এক জায়গা, লিভ করলাম। লিফটের পাস্ট হচ্ছে লেফট। ওয়েল, এখানে স্পেলিং ভুল হয়েছে, LEFT। ওকে, লেফট। উই লেফট আর্লি, আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে হচ্ছে একদম সকাল সকাল, আর্লি ইন দ্য মর্নিং। উই লেফট আর্লি ইন দ্য মর্নিং বাই ট্রেন। ওকে, বাই ট্রেন, ট্রেনে করে গেলাম, এটাকে আমরা ইংলিশে কী বলবো? বাই ট্রেন। আওয়ার ডেস্টিনেশন ওয়াজ এ স্মল মাউন্টেন ভিলেজ। উই লেফট আর্লি ইন দ্য মর্নিং বাই ট্রেন। রাস্তার দুপাশে ছিল অসীম সবুজ ধান ক্ষেত আর মাঝে মধ্যে ছোট গ্রাম। আচ্ছা, রাস্তার দুপাশে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি অন
either side মানে হচ্ছে উভয় পাশে, দুপাশে, either side of the road মানে হচ্ছে রাস্তার দুপাশে, where এখানে কি বলা হয়েছে, রাস্তার দুপাশে ছিল। রাস্তার দুপাশেকে আমরা ইংলিশে বলতে পারি on either side of the road, where ছিল সবুজ ধান ক্ষেত, অসীম সবুজ ধান ক্ষেত। অসীম মানে হচ্ছে এন্ডলেস, মানে যার শেষ নেই, এন্ডলেস গ্রিন। ধান ক্ষেতের ইংলিশ হচ্ছে প্যাডি ফিল্ড, প্যাডি ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত, আর মাঝে মধ্যে ছোট গ্রাম। অ্যান্ড occasional small villages। এখানে কি আছে, অসীম ধান ক্ষেত ছিল এবং ছোট গ্রাম ছিল, দুটো জিনিস ছিল একের অধিক, সেক্ষেত্রে এখানে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি না, আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়্যার। ওয়্যার এন্ডলেস গ্রিন প্যাডি ফিল্ড, প্যাডি ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত। শহরের কোলাহল থেকে দূরে এসে, এটাকে আমরা বলতে পারি away from hassle and bustle of the city। মনে হলো, তাহলে it seemed, okay, past tense, it seemed as if the world, পৃথিবী, তাহলে the world had changed, ওকে। এখন আমি বোঝাচ্ছি কি বলা হচ্ছে, শহরের কোলাহল থেকে দূরে এসে, তাহলে away from hassle and bustle of the city। হ্যাসেল অ্যান্ড ব্যাসেল মানে হচ্ছে অনেক শব্দ, কোলাহল। এখানে আমরা এই হ্যাসেল অ্যান্ড ব্যাসেলের যে টি লেটারটা আছে সেটা হচ্ছে সাইলেন্ট লেটার, আমরা এটাকে স্পেলিং করব না। away from hassle and bustle of the city, it seemed মানে মনে হলো, যেন আছে, তাহলে আমরা ব্যবহার করব as if the world had changed মানে পৃথিবীটাই বদলে গেছে। এখানে আমরা ব্যবহার করেছি had changed, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যখনই it seemed মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে যদি as if থাকে তাহলে তারপরের টেন্সটাকে আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। এর জন্য এখানে কি বলা হয়েছে যে পৃথিবীটাই বদলে গেছে বা গিয়েছে, তাহলে দ্য ওয়ার্ল্ড হ্যাড চেঞ্জ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আশা করছি আপনারা ইংরেজিতে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছেন। সবাই ভালো থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।